তানিয়া আম্মু, আজ তো সবাই বরাতের রোজা থাকবা, আজকে কি রান্না করতেছো? তেমন কিছুই না। গরিব মানুষের আবার সবে বরাতে কি ভালো মন্দ রান্না করবো, তার মধ্যে তো তোমার জ্বর, এই জন্য তো যাইতেও পারোনি। গেলে তো তাও কিছু একটা আনতে পারতাম, রাত্রেবেলা হয়তো রান্না করতে পারতাম। এগুলাই খামোছি এই সময়। তো কি রান্না করতেছো? এই যে পালং শাক পুরপুরি করেছে, দেখলাম মাছের এগুলো ঠোঁটা কাটা দিয়ে। তো মাছ বলে ছিল না, এটা কই পেলে? এগুলো ওই যে আজকালকে ফ্রিজ পরিষ্কার করতে যায় দেখি এইটুকু ছিল, সেইটুকু দিয়ে রান্না করেছি। এই যেখানে পালং শাক নিচ্ছে, আর এখানে আলু, লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন বাটা সব কিছু দিছি। এগুলাই পুরপুরি করেছি, এগুলাই দুপুরে খামো, রাত্রে খামো, আবার সেরির টাইমেও খামো। ডলে ডলে মেখে নিচ্ছি। কয় আমার মাও নেই, মীরা কয় যে পুরপুরি যত মেখবি তত নাকি স্বাদ। তাই আমি ভালো করে পেঁয়াজ মরিচ ভালো করে মেখে নিব। এই যে মাছ দিয়ে দিন, এগুলো মাছও আরও ভালো করে মেখে নিব লবণ হলুদ মরিচের সাথে। এই যে আমার মাখা হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ, আমরা বেশিরভাগ হাত দিয়ে মেখেই সরাসরি বেশি করি। আমাদের কাছে ইনকা করে ভালো লাগে, এই জন্য আমরা ইনকা করে রান্না করি। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনারা। আমি শাক কিন্তু মেখে দেবো না, আমি শাক ইনকা করে করে উপরে দেবো, যখন বলক আসবি তখন উল্টে দেবো। আমার সাথে থাকেন, আপনারা দেখতেই পাবেন হিনি। এই যে আমি ইনকা করে দিয়ে এখন এরপর অল্প করে পানি দেবো, কারণ পালং শাকের তরকারি তো এমনিতেই পানি ওঠে। এই যে হয়ে গেছে আমার দেওয়া, আমি চুলের উপর তুলে দিই। গাইস উল্টে দিছি, উল্টে দেওয়ার পরে দেখেন কালার আছে কীরকম। আর এই যে রান্না হওয়ার মধ্যেই এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।